আমাদের বাংলাদেশের এই গার্মেন্টস মালিকরা আপনার বাবুদের সাথে বসে বসে ওখানের মধ্যে হামকো তুমকো খুব চালাচ্ছেন। আমার বাংলাদেশের সন্তানরা, বাংলাদেশের ভাইরা কাজ পায় না, মধ্যপথে চলে যেতে হয়, নৌকায় করে ইটালি পাড়ি দিয়ে নৌকা উল্টে মারা যায়, বিভিন্ন জায়গাতে MA পাস ছেলে রিক্সা চালায়। আর আপনারা ৮-১০ লাখ লোককে এভাবে করে ভারতকে খুশি করার জন্য, একটু একটু ভালো ব্যবসা পাওয়ার জন্য মনে করছেন আপনারা চাকরি দিয়ে দিলেন। কেন মারে? আমি আবার ফেলানির কথাটাই বলছি। ফেলানিকে কেন মেরে এভাবে ৫ ঘন্টা ঝুলিয়ে রাখলো? এটাকে বলে রেইন অফ টেরর, মানুষের মনে ভীতির সঞ্চার করা। এটা হিটলার করত। আপনারা শুনেছেন হিটলারের নাম? হিটলার এটা করত। শেখ হাসিনা আনফরচুনেটলি হিটলারকে ফলো করে। হিটলারের যে তথ্য প্রচার মন্ত্রী ছিল গোয়েবলস, তাকে ফলো করে হাসিনার তথ্য প্রচার মন্ত্রী ছিল আগে আমার বন্ধু হাসান মাহমুদ, এখন উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন প্রমোশন পেয়ে। এরা গিয়ে হিটলারকে ফলো করে। গোয়েবলসের থিওরি, একটা মিথ্যাকে বারবার, হাজারবার, লক্ষবার বলো, মানুষের কাছে এটা আস্তে আস্তে সত্য বলে মনে হবে, তাই সেটা ফলো করে। আজকে প্রিন্ট মিডিয়া বলেন, সব মিডিয়া যেগুলো আছে বাংলাদেশে, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, ইভেন অনলাইনে মিডিয়া, অনেক মিডিয়া সরকার নিয়ন্ত্রিত, ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত, ডিজিএফআই এর সৃষ্টি। তারা এগুলাকে এখানে এমন ভাবে প্রচার করে, জিনিসটা যেন হয় প্রচার হবে না, অথবা হলে হবে যে এটা তো হিন্দুদের মন্দিরে হামলা করেছে, কেন কেন করতে গেল, এই হুজুরগুলা কেন হিন্দুদেরকে সহ্য করতে পারে না, এইগুলা যেন মানুষ আলাপ করে। এই কথাগুলা উঠিয়ে দেওয়ার জন্য মানুষের মুখে তারা এগুলাকে প্রচার করে না। কিন্তু ঘটনা কিন্তু সেটা না। ঘটনা হচ্ছে এই রেইন অফ টেরর, উদাহরণ সৃষ্টি করা যে বাংলাদেশে হিন্দুরা পরাক্রমশালী, তাদেরকে ভারত পূর্ণ সহায়তা দেবে। তারা সংখ্যালঘু না, তারা হলো সংখ্যাগুরু। চাকরি বাকরি, প্রশাসন, বাহিনী, নিরাপত্তা বাহিনী, সব জায়গাতে তাদের এখন আধিপত্য বেশি, কারণ তাদেরকে ঢোকানো হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এরকম আশা করি না। আমাদের যারা হিন্দু বাংলাদেশে আছেন তারা আমাদেরই ভাই, এদেশেরই সন্তান। তারা কেন একটা পা ভারতে দিয়ে রাখে? কেন তারা মনে করে যে এখানে আমাদের সমস্যা হলে আমরা ভারত চলে যাব? আমরা কোথায় যাব ভাই আমাদের সমস্যা হলে? আমার তো আর কোন দেশ নাই। আমাদের তো বাংলাদেশ ছাড়া আর কোন দেশ নাই। আমাদেরকে তো আর অন্য কেউ জায়গা দিবে না। তো আমাদেরকে এদেশেই থাকতে হবে। আমাদের যারা মুসলিম জনগোষ্ঠী আছে তারা কোথায় যাবে? তাদের তো পার্শ্ববর্তী দেশ তাদেরকে জায়গা দিবে না। অলরেডি যারা ওখানে আছে, অত শত শত বছর ধরে আছে, তাদেরকে পুশব্যাক এর নামে, এনআরসির নামে তাদেরকে অনেক করা হচ্ছে। কালকে দেখলাম এক ভারতের এক অনুষ্ঠানের মধ্যে টক শোতে তারা বলছে, যদি ভারত বয়কট কন্টিনিউ করে, তাহলে ভারতে যারা বাংলাদেশী আছে তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে বের করে দেব। আমি কথাটাতে দুঃখ পেলেও খুশি হয়েছি। এখন আমাদের বাংলাদেশের এই গার্মেন্টস মালিকরা, যারা বড় বড়, আজকে আজকে বাংলাদেশের অন্যতম প্রধান সেক্টর হলো গার্মেন্টস এক্সপোর্টের, তাদের যদি বোধোদয় হয়, তারা যদি ঢাকা ক্লাবে আর গুলশান ক্লাবে বসে যখন ড্রিঙ্ক করেন, তারা যেন এটা মনে করেন এই দিন সেই দিন না, আরো দিন আছে, এই দিনকে আমরা নিয়ে যাব সেই দিনের কাছে, সেটা কিন্তু মনে যেন করেন। আজকে মজায় মজায় এই আপনার বাবুদের সাথে বসে বসে ওখানের মধ্যে হামকো তুমকো খুব চালাচ্ছেন। আমার বাংলাদেশের সন্তানরা, বাংলাদেশের ভাইরা কাজ পায় না, মধ্যপথে চলে যেতে হয়, নৌকায় করে ইটালি পাড়ি দিয়ে নৌকা উল্টে মারা যায়, বিভিন্ন জায়গাতে MA পাস ছেলে রিক্সা চালায়। আর আপনারা ৮-১০ লাখ লোককে এভাবে করে ভারতকে খুশি করার জন্য, একটু একটু ভালো ব্যবসা পাওয়ার জন্য মনে করছেন আপনারা চাকরি দিয়ে দিলেন। জাতীয়তাবোধ কি আমাদের নাই? কেন নাই? আমরা তো বলছি না ভারতে চাকরি করবে না। পৃথিবীর সব জায়গাতে ক্রস ইমিগ্রেশন আছে। সবাই সব জায়গায় কাজ করতে যাবে। কিন্তু প্রপার ওয়েতে। ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, ভিসা নিয়ে আসবে, এখানে বাংলাদেশকে ট্যাক্স দেবে। তারা তো কিচ্ছু দেয় না। তারা তো ওপেন, তাদের জন্য আইন কাজ করে না ভাই। তারা বাসে করে ইন্ডিয়া চলে যায়, আসে, তাদের কোনো ওয়ার্ক পারমিট নাই, ভিসা নাই। আমি ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো কোম্পানি জানি, তারা সবচেয়ে বেশি ভারতীয়দেরকে এখানে কাজ দেয়। তারা নাকি ভালো কাজ করে, তারা নাকি ইংরেজি জানে। এগুলি কি কোনো কথা? এগুলি কোনো যুক্তি? যেই দেশ আপনার দেশকে, আপনার গণতন্ত্রকে হত্যা করে আপনাকে নির্বাচন করতে দেয় না, একটা আপনার অ্যাম্বাসেডর, যে হাই কমিশনার, সেই দেশটা চালায়। আপনাদের কি একটু আত্মসম্মান বোধ নাই? আপনারা কি আপনাদের বাবা আমার সন্তান না? রক্ত কি একটু আপনাদের খারাপ লাগে না, গরম হয় না? আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি কোনো কুৎসা ঘটনা করা হয়, এখানে আমার রক্ত, আমার মৃত্যু হলেও যে প্রতিবাদ শেষ হবে না, সেখানে কোনো বিচার হয় না। আর শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার বাবাকে নিয়ে যদি কোনো পোস্ট দেই, 10 বছরের জেল হয়। এই আইনও আমরা মেনে নেই, আমরা চুপ করে থাকি। গরুর মাংস দিতে ৩,০০০ টাকা হয়,
কোনো মানুষ প্রতিবাদ করে না, কাঁদে আমি খেতে পারি না, ১ কেজি গরুর মাংস কিনতে পারেনি। আমার এক ভাই সে ঈদের আগে স্ত্রী সন্তানের সামনে লজ্জায় আত্মহত্যা করেছে। এটা তো আমাদের জাতির জন্য আত্মহত্যা আমরা মনে করি। এই জাতি এখন পুরো জাতি আমরা যারা আছি, কথা বলছি আমি, আরেক ভাই আছেন, আমরা সবাই এখন একসাথে আত্মহত্যা করা উচিত। হাঁড়িকুড়ি করা উচিত জাপানিদের মতো। সবাই যেয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়েন যে আমরা এই জীবন চাই না, আমরা ব্যর্থ। আদারওয়াইজ গেট আপ, রাইজ, জেগে ওঠেন। যদি জেগে ওঠেন, আল্লাহর কসম করে বলছি, কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না। যত বড় শক্তি আসুক, মানুষের মানুষকে কন্ট্রোল করা কারো সাধ্য নাই। আমাদের ঈমান এত শক্ত হবে, শক্ত আছে, আমরা এটা প্রতিবাদ করতে হবে। আমার ভাইকে মেরে ফেলবে এভাবে। যারা এখানে মারা গেছেন তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করতে, করতে আর শেষ ভাই। কিন্তু যারা আছেন আশেপাশের গ্রামে অনেকে এসে বলছেন ওখানে হিন্দু খুব সংখ্যাগরিষ্ঠ। তো বাংলাদেশে কি এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে? তারা যা ইচ্ছা তাই করবে। প্রশাসনের সহায়তায়। এটা তো আমার মনে হয় ডিজিএফআই এর একটা প্ল্যান। মানুষের দৃষ্টিকে নির্বাচন, বিভিন্ন রকমের প্রবলেম, সামনে উপজেলা নির্বাচন, এখানে চুরি ডাকাতি করবে, এখানে আবার তারা রাতের বেলা সবকিছু করবে। এগুলাকে অন্যদিকে নেওয়ার জন্য হিন্দু মুসলিম একটা প্রবলেম বাঁধানোর জন্য তারা এটা করেছে। এটাকে তীব্র প্রতিবাদ করা উচিত এবং এটাকে আপনারা সবাই যে যার যার জায়গা থেকে ভারতকে বয়কট করতে 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 আপনার ভারতকে এমন পর্যায়ে আনতে হবে, ভারত যেন এখানে যায়। এ প্রসঙ্গে বলি, মোদিজি নির্বাচন করছেন, ওখানে মধ্যে ভারতে দেখলাম অনেকগুলা বড় বড় টক শোতে তারা বলছে মোদি যদি আবার হয় থার্ড টার্ম, সে একটা ডিক্টেটরে পরিণত হবে। অলরেডি সে ডিক্টেটর হয়ে গেছে। তাহলে ভারত কিন্তু, আমার ভারতের জনগণ কিন্তু আমাদের মতো অবস্থায় আছে, যারা নিপীড়িত জনগণ, তারা প্রতিবাদ করছে না, কারণ তাদের দীর্ঘদিনের একটা গণতন্ত্রের একটা তাদের সিস্টেম ছিল। আজকে মোদিকে ভারতের জনগণ পছন্দ করছে না, কিন্তু সে কিন্তু নির্বাচিত হয়ে আসবে। তার যে খুব ক্লোজ ফ্রেন্ড, আমি খারাপ অর্থে বলতে চাই না, শেখ হাসিনা তার অ্যাডভাইজার কিন্তু তাকে ভালো বুদ্ধি দিচ্ছে। এই অ্যাডভাইজারের বুদ্ধিতে সেই নির্বাচন কিন্তু সে কারিকুলাম করে পাস করবে এবং তারপর তার আসল চেহারা দেখা যাবে। বাংলাদেশে আওয়ামী লীগ আরো ভয়ংকর ভাবে আসবে। এখানে মসজিদ-টসজিদও বন্ধ হইতে পারে। তার টার্কির মতো। অনেক আগে টার্কিতে এরকম শুনেছিলাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে। কামাল আতাতুর্ক মসজিদ বন্ধ করে দিয়েছিল। মানুষের মসজিদে যাওয়ার দরকার কি? বাসায় নামাজ পড়লেই তো হয়। তারা নতুনভাবে তাদের সব রাগ, দুঃখ, ক্ষোভ ইসলামের বিরুদ্ধে। কেন? কি কারণে ভাই? আমার মেজরিটি দেশের জনসংখ্যা যেখানে মুসলিম, আমি সেখানে যদি আমার ধর্ম পালন করতে না পারি, তাহলে আমি কানাডাতে 4% মুসলিম। আমি এখানে তো খুব সুন্দরভাবে ধর্ম পালন করতে পারি। এখানে মসজিদে এনি টাইম আমি যেতে পারি। মসজিদগুলো ওপেন আছে। সমস্ত ট্যাক্স ফ্রি, ইলেকট্রিসিটি বিল ফ্রি, এভরিথিং ফ্রি করে দিয়েছে সরকার মসজিদের। 4% মুসলিম আমরা। তাহলে বাংলাদেশে 90% মুসলিমের আজকে এই অবস্থা কেন? প্রত্যেকটা জনগণ ভাই তাদেরকে প্রশ্ন করতে বলি। আপনার যার ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসায় ভালো থাকবেন, এটা হয় না। আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে আপনিও বাঁচবেন না। আজকে আমাদের মেন্টালিটির কারণে আজকে আমাদের এই অবস্থা। আরো হবে সামনে। আপনি দেখবেন ভালো হবে। এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে এখনই উঠে দাঁড়াতে হবে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে।